আজকের গল্প সেলাই মেশিন। কলমে মাধবী ভট্টাচারিয়া। তোমাকে আমার পছন্দ হয়নি গো মেয়ে, কেমন ধারা রোগা ডিগডিগে চেহারা। কিন্তু ছেলে যখন নিয়ে চলেই এসেছে, ফেলে তো আর দিতে পারি না। নাও, ঘর দোর সব ভালো করে দেখে নাও, এখন থেকে এ ঘর তোমাকে সামলাতে হবে কি না। শাশুড়ির সাথে এটাই প্রথম কথা মল্লিকার। নিজের 19 বছর বয়সের চোখ দিয়ে গোটা ঘরটা জরিপ করে নিচ্ছিল ঘোমটা টানা মল্লিকা। বিভাস যে এমন হুট করে রাজি হয়ে যাবে বিয়ে করতে আশা করেনি মোটেই। কাল রাতেই বাবা মল্লিকাকে ডেকে বলেছিল, শোন মল্লিকা, আর তোকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমি। আরও দুটো ছোট ছোট ভাই আছে তোর, ওদেরও মানুষ করতে হবে আমায়। একা আমি আর পেরে উঠছি না। তোর বিয়ে হয়ে গেলে একটা পেট অন্তত কমে। হারানবাবু রাজি হয়েছে তোকে বিয়ে করতে। 7 দিনের মধ্যেই বিয়ের দিন পাকা করে ফেলবো, তৈরি থাকিস। মল্লিকা জানে এগুলো বাবার মনের কথা নয়, কথাগুলো বাবার মুখে বসিয়ে দিয়েছে সৎ মা বীণা। মল্লিকাকে দু চক্ষে দেখতে পারে না সে, এমন দজ্জাল মহিলা। বাবা বড্ড ভয় পায় ওকে, তাই সে যা বলে তাতেই বাবা সায় দেয়। হারানবাবুকে ভালো করেই চেনে মল্লিকা। দুটো বউ মারা যাবার পর এখন 3 নম্বর বিয়ে করতে উঠে পড়ে লেগেছে বুড়ো। বউ দুটো কী করে মারা গেল কেউ জানে না, জানার চেষ্টাও করে না। টাকার জৌলুসে সব কালো ঢেকে ফেলেছে হারান বুড়ো। এর সঙ্গে মল্লিকার বিয়ে, মাগো, এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো। অনেক ভেবে আজ সকালে চুপি চুপি বিভাসের সঙ্গে দেখা করেছিল মল্লিকা। বিভাস একটা চায়ের দোকান চালায়। মাঝে মাঝে স্টিলের গ্লাসে করে ওর দোকান থেকে চা আনতে যেত মল্লিকা। সে থেকেই আলাপ। বিভাস ওরাও খুব গরিব। বাবা পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে আছে সেই কবে থেকে। মা আর বোনের দায়িত্ব তখন থেকেই মাথায় তুলে নিয়েছিল বিভাস। অনেক কষ্টে চায়ের দোকানটা দাঁড় করিয়েছে। এখন অবস্থা ফিরেছে অনেকটাই। বাবার জন্য হুইল চেয়ার কিনে দিয়েছে তিনি, সেটাতে চড়েই ঘরের মধ্যে অল্প চলাফেরা করতে পারেন এখন। মল্লিকা বিভাসকে বলেছিল, বাবা আমার বিয়ে ঠিক করে দিচ্ছে বিভু, ওই বজ্জাত হারান বুড়োর সাথে, তুমি আমাকে বাঁচাও। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল অসহায় মল্লিকার। বিভাস সব শুনে বলেছিল, তোমার বাবা সব জেনেও হারান বুড়োর সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে? বউয়ের ভেড়া একটা, থু। মাটিতে ঘৃণার থুতু ছুঁড়ে ফেলে দিয়েছিল বিভাস। তারপরে বিভাস মল্লিকার হাত চেপে ধরে বলেছিল, আমি তোমাকে বিয়ে করব আজই। যেমন কথা তেমনি কাজ করেছিল বিভাস। মন্দিরে নিয়ে গিয়ে মল্লিকার মাথায় সিঁদুর পরিয়ে ঘরে এনে তুলেছিল। এই মুহূর্তে বিভাসদের বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে মল্লিকা। ওকে ঘিরে আছে বিভাসের বোন আর মা। বিভাসের বাবা হুইল চেয়ারে বসে ফ্যাল ফ্যাল করে দেখছেন পুত্রবধূকে। বিভাসের মা তখনই কথাগুলো ছুড়ে দিয়েছেন মল্লিকার দিকে। ইনিও কম দজ্জাল হবেন না মনে মনে ভাবে মল্লিকা। যাক, দজ্জাল সৎমার হাত থেকে দজ্জাল শাশুড়ির হাতে পড়েছে, তবুও ভালো। বুড়ো হারানের হাতে যে পড়তে হয়নি, এর জন্য সারা জীবন বিভাসের কাছেই কৃতজ্ঞ থাকবে মল্লি। বিভাস ওকে ঘরে ঢুকিয়ে দিয়েই ফের চায়ের দোকানে চলে গেছে। একা একা মল্লিকার কেমন দম চাপা লাগছে। ছোট দুটো ভাইয়ের জন্য বড্ড মন কেমন লাগছে। হলোই বা সৎ ভাই, ওরা দিদির বড্ড ন্যাওটা ছিল। ভাববে নিশ্চয়ই দিদি কোথায় চলে গেল, স্কুল থেকে ফিরেই দিদিকে খুঁজবে। চোখে জল ভরে এলো মল্লিকার। বিভাসের 7-এ পড়া ছোট বোন চেঁচিয়ে উঠল, এমা, বৌদি কাঁদছে, মন কেমন করছে বৌদি, মন কেমন না ছাই। গজগজ করেন শাশুড়ি, তারপর বললেন, নাও গো বাছা, কাপড় পাল্টে রান্নাঘরে এসো দেখি।
চোখের জল ফেলে কি আর করবে? বাপে খেদানো মায়ে তাড়ানো মেয়ে, যত তাড়াতাড়ি শক্ত হবে তত ভালো। তাড়াতাড়ি চোখের জল মুছে ভেতরের ঘরে গিয়ে ঢোকে মল্লিকা। দুটোই ঘর ওদের। মল্লিকা আর বিভাস কোথায় থাকবে কে জানে। বিভাসের কিনে দেওয়া নতুন ছাপা শাড়িখানা গায়ে জড়িয়ে বেরিয়ে আসে মল্লিকা। শাশুড়ি মা ওকে রান্নাঘরে নিয়ে বসিয়ে একটা প্লেটে করে দুটো রুটি আর আলুর তরকারি এগিয়ে দিলেন। নাও, খেয়ে নাও দেখি। কেমন হাড় জিরজিরে চেহারা। বাপ মা খেতে দিত না নাকি? অবশ্য সৎ মা কবে আর মা হয়। এখন খেয়ে নাও শিগগির, নইলে আবার বলবে শাশুড়ি খেতে দেয়নি। আর একটা কথা, এখানে থাকতে হলে গতর খাটিয়ে থাকতে হবে বাপু। নতুন বউ বলে আদর আহ্লাদ করতে পারবো না কিছু। চুপচাপ খাবারটা খেয়ে নিল মল্লিকা। খিদে পেয়েছিল খুব। শাশুড়ি ওরকম ক্যাটক্যাট করে কথা বলছে দেখে ওর ভালো লাগছিল না, কিন্তু হারান বুড়োর থেকে এ ঢের ভালো। শুনছো, আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে? কেন, কি করবে? অবাক হয়ে বলেছিল বিভাস। আমি সেলাইয়ের কাজ ভালো জানি। ভাবছি জামা কাপড় সেলাইয়ের কাজ শুরু করব। আমাদের পাড়ার সুমি বৌদিকে দেখেছি, শুধু এই কাজ করেই কত রোজগার করে। কথাটা মন্দ বলনি। দেখি ভালো সেলাই মেশিনের বাজারে কত দাম, একটু খোঁজ করতে হবে। তাড়াতাড়ি করো, আমি কাজ শুরু করলে আয় বাড়বে, টাকা জমাবো তখন। আচ্ছা দেখছি, বলল বিভাস। বিভাসদের ছোট্ট বাড়িটার দুখানা ঘরের মধ্যে ছোটটার মেঝেতে বিছানা পেতে স্বামী স্ত্রীর সংসার। পাশের বড় ঘরটায় মেয়েকে নিয়ে মেঝেতে শোয় শাশুড়ি, আর শ্বশুর ছোট্ট খাটখানায়। এই মুহূর্তে বিভাসের বুকে মাথা দিয়ে স্বপ্নের জাল বুনছে মল্লিকা। বেশ কদিন ধরে তাগাদা দিয়েও বিভাসের সময় হচ্ছে না সেলাই মেশিনের খোঁজ করতে। মনে মনে রেগে উঠেছিল মল্লিকা। এক রাতে বিছানায় শুয়ে বিভাসকে সে সরাসরি বলল, তুমি কি চাইছো? সেলাই মেশিন কেনার ব্যাপারে গা নেই কেন তোমার? আমি রোজগার করলে তোমার অসুবিধা হবে, তাই না? এমন মিথ্যা অভিযোগে ক্ষেপে গেল বিভাস। চিৎকার করল সে, না জেনে শুনে কথা বলবে না। আমি বাজারে খোঁজ নিয়েছিলাম, অনেক দাম। এখন আমার পক্ষে কেনা সম্ভব হবে না। তোমাকে বললে বুঝবে না, তাই চুপ করেছিলাম। মিথ্যে কথা, তুমি খোঁজই করনি। মল্লিকাও চিৎকার করে। কি হয়েছে রে বিভাস, এত চেঁচামেচি কিসের? কখন পাশের ঘরে শুয়ে থাকা শাশুড়ি মায়ের ঘুম ভেঙে গেছে কে জানে। বিভাস বেরিয়ে এলো, বলল, সেলাই মেশিন চাই ওর। রাত বিরেতে তাই হল্লা শুরু করেছে। সেলাই মেশিন কেন? অবাক হন তিনি। ও সেলাই মেশিনে কাজ করবে, আয় বাড়বে তাই। কিন্তু বাজারে খোঁজ নিয়েছি, অনেক দাম মেশিনের। তাই বললাম এখনই কিনতে পারবো না। বলে কিনা আমি নাকি ইচ্ছা করে কিনছি না। আবাগির বেটির কাণ্ড দেখো। তুমি কি সব ভুলে গেলে গো? তোমার বাবা তো এক বজ্জাত বুড়োর গলায় ঝুলিয়েই দিচ্ছিল একটু হলেই। তখন বিভাস তোমায় উদ্ধার না করলে কোথায় যেতে তুমি? সেলাই মেশিন কিনে আয় বাড়াবে, ন্যাকামি। আমি যখন বলেছিলাম আমার মতো লোকের বাড়ি কাজে লেগে পড়ো, শুনেছিলে? আয় বাড়তো না তখন? আমি তোমার মতো লোকের বাড়ি কাজ করতে পারবো না, ঘেন্না করে। মুখ গোঁজ করে বলল মল্লিকা। কি ঘেন্না করে? কোন নবাবের বেটি এসেছো তুমি? আমি লোকের বাড়ি কাজ করেছিলাম বলেই এই বিভাসকে পেয়েছো তুমি। চায়ের দোকান আমার জমানো পয়সায়, বুঝলে? শাশুড়ি খেপে যায়। জবাব না দিয়ে মল্লিকা ছোট ঘরটার মেঝেতে পাতা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুঁজে কেঁদে ফেলল। কত স্বপ্ন দেখেছিল সেলাইয়ের কাজ শুরু করে টাকা জমাবে, তারপর নিজে দোকান খুলবে জামা কাপড় সেলাইয়ের।
অনেক রোজগার হবে তখন। এই বাড়িটাকে আরও বড় করবে সে টাকায়, এই ছোট্ট দুটো ঘরে। কিন্তু এই দজ্জাল শাশুড়ি তা হতে দিলে তো? পরদিন মুখ গোঁজ করেই সংসারের কাজ করতে লাগলো মল্লিকা। কারো সঙ্গেই কথা বলবে না সে আজ। বিভাস দু একবার চেষ্টা করেছিল রাগ ভাঙানোর, পাত্তা দেয়নি মল্লিকা। শাশুড়ি আর চোখে দেখছিল ওকে। একসময় বলল, এত এত রাগ কিসের? কথা বলছো না যে বড়? মেয়ে মানুষের এত রাগ ভালো নয় গো মেয়ে। ঠোঁট টিপে রইল মল্লিকা। এই মহিলার কোনো কথার জবাব দেবে না ও। পারত যদি বিভাসকে নিয়ে আলাদা থাকতো। কানের সামনে সারাক্ষণ ক্যাটক্যাট শুনতে আর ভালো লাগে না। কিন্তু বিভাসের তো মাময় জগৎ, সেই জগতে বাকি সবাই তুচ্ছ। মল্লিকা আলাদা হতে চাইলে বিভাস হুলুস্থুলু বাঁধিয়ে ছাড়বে। কাজে বেরিয়ে যাবার আগে চা জল খাবার খেয়ে যায় শাশুড়ি। মল্লিকা রুটি করছিল রান্নাঘরে। শাশুড়ি রাতের বাসনগুলো ধুয়ে এনে রান্নাঘরে ডাঁই করে রাখল। রুটি আর হালুয়ার প্লেটটা বাড়িয়ে দিল মল্লিকা। তোমারটা কই? জবাব দিল না মল্লিকা। আপন মনে হাতের কাজ করে যেতে লাগলো। ও আবাগির বেটি, বলি তোমারটা কই? অন্য দিন কি আমি একা একা খাই? আবারও সাড়া দেবার প্রয়োজন মনে করল না মল্লিকা। রাগে গজগজ করে শাশুড়ি। নবাবের বেটির রাগ দেখো। আমারও অত তোয়াজ করার সময় নেই। খিদে পেলে ঠিক খাবে। গজগজ করতে করতেই খাবারটা খেয়ে কাজে বেরিয়ে গেল শাশুড়ি। তাকে জব্দ করতে পেরেছে বলে মনে মনে খুশি হয়ে উঠেছিল মল্লিকা। কথায় কথায় শুধু খবরদারি। মল্লিকাও আজ বুঝিয়ে দিয়েছে সব সময় খবরদারি চলে না। বেশ কিছুদিন কেটে গেছে। মল্লিকার রাগ এখনও যায়নি। বিভাস এখনও সেলাই মেশিন নিয়ে কোনো কথা বলছে না। এমনিতেই কতই তো খরচ করে বিভাস। যেই মল্লিকা কিছু চাইলো তখনই কিনে দেবার টাকা নেই। দুপুরে রান্না সারছিল মল্লিকা। হঠাৎ শাশুড়ির গলা শুনতে পেল। ও নবাবের বেটি, ও মেয়ে, একবার দেখে যাও দেখি। বাড়ির পেছনের বারান্দার এক কোণে তৈরি করা এক চিলতে রান্নাঘরটা থেকে অবাক হয়ে বেরিয়ে এলো মল্লিকা। শাশুড়ি তো এই সময় ফেরে না। কি হলো আবার? বাইরের ঘরে পা রাখতেই মল্লিকার চোখ কপালে। বিভাস আর শাশুড়ি হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঘরের মেঝেতে রাখা বিশাল এক বাক্স। সেই বাক্সের গায়ে সেলাই মেশিনের ছবি। কি হাঁ করে কি দেখছো? সেলাই মেশিন চাই? সেলাই মেশিন চাই? কি হলো তো? বিভাসের দু চোখ খুশির ঝিলিক। মল্লিকার মুখে কথা সরছিল না। স্বপ্ন দেখছে নাকি ও? হাঁ করে দাঁড়িয়ে থেকো না গো মেয়ে। খোলো দেখি বাক্সটা। পছন্দ হয় কিনা দেখে নাও। সেলাইয়ের ব্যবসা করতে চাইছো? যেমন তেমন মেশিন কি হয়? ভালো দেখে একটা কিনে আনলাম। পরে আরও ভালো কেনা যাবে যদি তোমার রোজগার হয়। শাশুড়ি হাসছে। মল্লিকা তখনও হাঁ। এসব কি হচ্ছে বুঝতে পারছে না। আরে কি হলো? খোলো বাক্সটা। আরে এতে অবাক হবার কিছু হয়নি। মা সেদিন থেকেই মতলব করছিল সেলাই মেশিন কেনার। ভালো করে খোঁজ খবর নিয়ে আমি আর মা আধা আধি পয়সা দিয়ে কিনে আনলাম এটা। খুশি তো এবার? মল্লিকা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। যাকে সে নিজের সুখের পথের কাঁটা বলে জানত, সেই সুখ কিনে দিয়েছে। সারাক্ষণ ক্যাটক্যাট করে বলে কত ভুল বুঝত তাকে মল্লিকা। মুখরা শাশুড়ির মধ্যে যে এক স্নেহময়ী মা লুকিয়েছিল এতদিন দেখতেই তো পায়নি সে। কেঁদে ফেলল মল্লিকা। আরে কাঁদছো কেন? অবাক হয়ে বলল বিভাস। শাশুড়ি এগিয়ে এসে জড়িয়ে ধরলেন মল্লিকাকে। খুব রাগ হয়েছিল তাই না? নাও কাল থেকেই শুরু করে দাও কাজ। আমি তোমাকে খদ্দের জোগাড় করে দেব। ভালো কাজ করলে এমনিতেই আরও খদ্দের পাবে। জবাব দিল না মল্লিকা।
কারণ ওর হৃদয় আচ্ছন্ন হয়ে আছে এক অপূর্ব সৌরভে। 12 বছর আগে একজনকে জড়িয়ে ধরলে এমন গন্ধই নাকে লাগতো মল্লিকার। আবার আজ সেই হারানো গন্ধটা ফিরে এসেছে। শাশুড়ির গায়েই মা গন্ধটা পাচ্ছে মল্লিকা। মাকে আবার ফিরে পেয়েছে মল্লিকা। অকালে মাতৃহারা দুঃখী মল্লিকা হু হু করে কাঁদতে লাগলো মায়ের মতো শাশুড়িকে জড়িয়ে ধরে।